আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগতম। তো আপনারা যারা এই বাকি কয়েকটা বা 33টা টিউটোরিয়াল ধরে আমার সঙ্গে ছিলেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এতদিনে প্রায় এখানকার সব কিছু শেষ করে ফেলেছি, প্রায় না বলতে গেলে সব কিছু শেষ করে ফেলেছি, জাস্ট আমাদের ফর্মুলাটা বাকি আছে। ফর্মুলার জন্য আমি আলাদা টিউটোরিয়াল প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা বলতে গেলে আমাদের জাস্ট এই রিভিউ এবং ভিউই বাকি আছে। তো আমাদের এই অংশটা গত পর্বে দেখানো হয়েছে, তো আজকে আমরা এখান থেকে শুরু করব। তো এখানকার কিছু খুঁটিনাটি ব্যাপার এটা মাঝে মাঝে কাজে লেগে থাকে। তো চলুন ব্যাপারটা দেখা যাক। প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি। তো এখন অ্যাক্সেসিবিলিটি বলতে আমরা যেটা বুঝি যে প্রবেশযোগ্যতা, অর্থাৎ কোনো একটি জায়গায় আমরা কি প্রবেশ করতে পারবো নাকি, প্রবেশ করার যোগ্যতা আছে কিনা সেই জিনিসটা আসলে বোঝানো হয়। তো এটা দিয়ে মাইক্রোসফট এক্সেলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি যে আমরা একটা শিট থেকে আরেকটা শিটে শর্টকাটে যেতে পারি কিনা, সেটা জাস্ট একটা লিস্ট এখানে দেখানো হয়। কিন্তু সেই জিনিসটা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে পাল্টে যেতে পারে। তো চলুন ব্যাপারটা দেখা যাক। ধরুন যে সাপোজ আমি এখানে একাধিক শিট তৈরি করলাম। তারপর এখন যদি আমি চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কোনো নো অ্যাক্সেসিবিলিটি ইস্যুস ফাউন্ড, পিপল উইথ ডিসএবিলিটিস শুড নট হ্যাভ ডিফিকাল্টি রিডিং দিস ওয়ার্কবুক। অর্থাৎ এখানে কিছুই নেই। তো এখানে কি পড়বে আসলে, এখানে কোনো অ্যাক্সেসিবিলিটির মতো তেমন কিছুই নেই। তো এখন আমরা যেটা করতে পারি যে অবভিয়াসলি এখানে কোনো একটা ডাটা আমাদেরকে ইনপুট করতে হবে। ধরুন যে আমি এখানে লিখলাম যে LearnSolo, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা শিট আমাদের চলে এসেছে। পরের শিটটা তো আমরা ঠিক একই রকমভাবে আর একটা কিছু নিলাম। ধরুন যে সাবস্ক্রাইব, আপনার এই কোণা থেকে সাবস্ক্রাইব করতে পারেন, আবার চাইলে ভিডিওটা ছোট করে বাইরে থেকেও সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ভিডিও শেষেও সাবস্ক্রাইব করতে পারেন। তারপরে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার একটা শিট চলে এসেছে। তো এখানেও ধরুন যে আমরা একটা জিনিস দিলাম যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, তো ধরুন যে আমরা এই তিনটাতেই কাজ করি, একটা ডিলিট করে দিই আমরা। আচ্ছা, তো এখন আমাদের তিনটা শিট আছে, ঠিক তিনটা শিটের আমাদের ডিফল্ট শিট নেম সহকারে এইখানে আমাদের তিনটা শিট চলে এসেছে। এখানে আমরা খুব ইজিলি শিটগুলোতে যেতে পারি খুব সহজে। তো এটাই আসলে মেইনলি চেক অ্যাক্সেসিবিলিটির কাজ। কিন্তু আপনারা যদি এখানকার নামগুলোকে চেঞ্জ করে দেন তাহলে দেখতে পাবেন যে এই শিটগুলো আর নেই, কারণ এখানে শুধুমাত্র ডিফল্ট শিটগুলোই কাজ করে, ডিফল্ট শিট নেমসগুলোই কাজ করে। সাপোজ ধরুন যে আমি শিট 2 এর নামটা চেঞ্জ করে দিচ্ছি, রিনেম, ধরুন যে সিয়াম দিলাম, আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আপনারা শিট 2 নেই, জাস্ট শিট 1, শিট 3। এখন আপনি যদি এখানে ওয়ার্নিংয়ে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে কিচ্ছু নেই এখানে। তো বলতে গেলে চেক অ্যাক্সেসিবিলিটি আমার মতে তেমন একটা খুব বড় কাজে দেয় না। এর থেকে আমরা যদি হাইপারলিঙ্ক ব্যবহার করে অনেক শর্টকাট প্যাথ তৈরি করতে পারি তাহলে সেটা আরও অনেক বেশি কাজে দেয়। তার জন্য আপনারা আমার একটি আগের ভিডিও দেখতে পারেন, তা সাজেস্ট করা থাকবে এই কর্নারের উপরে, এখানেও সাজেস্ট করা থাকবে, সেখানে আপনারা দেখতে পাবেন, পাশাপাশি এই ভিডিও শেষেও দেখতে পাবেন। আচ্ছা, তো এরপর অপশনটা দেখা যাক। তারপরটা হচ্ছে একটা জিনিস, এটা চাইলে আপনারা কেটে দিতে পারেন এখান থেকে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি স্মার্ট লুকআপ। এই জিনিসটা আমাদের অনেক সময় কাজে লেগে থাকতে পারে, খুবই জরুরি একটা জিনিস। তো এটার মাধ্যমে যেটা করতে পারি আমরা যে কোনো ধরনের ওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি সেই সম্পর্কে সকল তথ্য। সাপোজ ধরুন যে আমি এখানে সাবস্ক্রাইব যে লেখা আছে, এখানে আমি যদি সাবস্ক্রাইবে ক্লিক করি, অর্থাৎ এটা সিলেক্ট করি, তারপরে আমি যদি স্মার্ট লুকআপ ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে দেখানো হচ্ছে, লোড করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার এখানে সাবস্ক্রাইব, এখানে সম্পূর্ণ প্রোনাউন্সিয়েশনটা দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে প্রোনাউন্সিয়েশনটা আপনারা শুনতে পাবেন, কিন্তু এই মুহূর্তে আমার উইন্ডোজের ভেতরে সকল সাউন্ড অফ করা আছে, তো আপনারা শুনতে পাবেন না, কিন্তু আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অন করা হয়ে গিয়েছে, দেখুন আপনারা শুনুন। Subscribe. এটাই হচ্ছে সাবস্ক্রাইবের প্রোনাউন্সিয়েশন। Subscribe. এটা খুবই কাজে লেগে থাকে অনেক সময়। তো এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা পার্টস অফ স্পিচ, তারপরে তাছাড়া এখানে আরও অনেক অনেক তথ্য রয়েছে। তাছাড়া এখানে আবার উইকিপিডিয়াতে আরও অনেক কিছু রয়েছে। আবার অনেক ক্ষেত্রে এগুলোর যে ইমেজগুলো রয়েছে গুগল বা বিংয়ে, সেগুলো এখানে দেখানো হয়। এরকম আর অনেক কিছু এখানে রয়েছে। অর্থাৎ এই স্মার্ট লুকআপটা আসলে অনেক কাজে দিয়ে থাকে। এটা জাস্ট এক্সপ্লোরের মধ্যে দেখানো হচ্ছে। তাছাড়া এখানে ডিফাইন আছে, আপনার চাইলে তাই ডিফাইনের ভিতরে ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আরও অনেক কিছু অনেক বিশদভাবে বলা আছে। আপনারা এগুলোকে ইউজ করে অনেক জ্ঞান আহরণ করতে পারেন, এটা অনেক কাজে লেগে থাকে।
আচ্ছা, তো এরপর অপশনটা দেখা যাক, সেটা হচ্ছে কি ট্রান্সলেশন। আর আরেকটা বিষয় যেটা, সেটা কিন্তু এই 3টা অপশনেরই এখান থেকে আপনার চাইলে ড্রপডাউন মেনু থেকে সাইজটাকেও ছোট বড় করতে পারবেন। ছোট বড় করার পর জাস্ট একটা ক্লিক করবেন, শেষ হয়ে গেল। তারপরে যেটা আছে যে ক্লোজ করতে পারবেন চাইলে। আর তাছাড়া অবভিয়াসলি আপনারা এখানে যদি মাউসটা রাখেন কার্সারটা, তাহলে এমনি তো আপনারা ছোট বড় করতেই পারবেন। তাছাড়া মুভ এটা করা সম্ভব নয়। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। পরের অপশনটা দেখা যাক। পরেরটা হচ্ছে ট্রান্সলেট। অর্থাৎ এর মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে ট্রান্সলেট মানে আমরা অনেক ওয়ার্ড ট্রান্সলেট করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে স্বাভাবিকভাবেই যে এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাবেন আপনারা এরকম একটা জিনিস যা ইন্টারনেটের সাথে কানেক্ট করবে। আর অবভিয়াসলি কিন্তু এই দুইটা অপশন ইউজ করার জন্য ইন্টারনেটের সাথে কানেকশন থাকতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তারপর আমি ইয়েস দিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে সার্চ ফর, তারপর এখানে অপশন দেখানো হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ এখানে আরও কিছু কাজ করা যেতে পারে, যেমন ট্রান্সলেশন, তারপর অল রেফারেন্স বুকস। তাছাড়া এখানে আরও অনেকগুলো থিজারাস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তাছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে, ডিকশনারি আরও অনেক কিছু রয়েছে। তো আপনারা চাইলে সবকটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই অল রেফারেন্স বুকটা অনেক বড় বিশদ করে দেয়। এটার মধ্যে বেস্ট, কারণ এখানে বাংলায় বলতে গেলে তেমন বেশি একটা ওয়ার্ড নেই। সাপোজ ধরুন যে এখানে দেখা যায় ট্রান্সলেশন কি করবেন আপনারা সেটা। তো এখানে যেটা হচ্ছে যে ইংলিশ ইউনাইটেড স্টেটসের থেকে আমরা বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছি। তো আমরা এখন এখান থেকে বাংলা সিলেক্ট করব। এখানে বাংলা ইন্ডিয়ার বাংলাটা আমাদেরকে ইউজ করতে হবে, যেহেতু এখানে কোনো অপশন আর নেই। তো এরপর আমরা যেটা করবো, যে ধরুন যে সাপোজ আমি এখানে লিখলাম যে গো লিখলাম, আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে ব্যাপারটা নেই। বাংলাতে মেবি এক্সেল খুবই কাঁচা, তো এখানে কাজ হচ্ছে না, ক্যান ফাইন্ড ইট। কিন্তু আপনি যদি এখানে অ্যারাবিয়ান বা অন্য কোনো ভাষা দেন, তো এটা কাজ হতে পারে। যেমন ধরুন যে আমি অ্যারাবিক দিলাম, তারপরে আমি যদি দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে এসেছে। তো জাস্ট এখানে ইনসার্চে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে এই বক্সের ভেতরে চলে আসবে আমাদের এই অ্যারাবিক, মানে কি বলবো এটাকে, ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। খুব ইজি ছিল ব্যাপারটা। তো এভাবে করে আমরা অনেক কাজ করতে পারি চাইলে। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে, ও হ্যাঁ, তারপরে সেটা হচ্ছে অল রেফারেন্স বুকস। ওকে, তো আমরা চলুন অল রেফারেন্স বুকস দেখি। এখানে দেখতে পাবেন আপনারা যে সম্পূর্ণ বড়ভাবে বিশদভাবে মানে কাজটা দেওয়া আছে। এটা বলতে গেলে অনেকটা স্মার্ট লুকআপের মতনই, কিন্তু স্মার্ট লুকআপ না, কিন্তু এখানে অনেকটা স্মার্ট লুকআপের মতো, অনেক ভালো কাজে দেয় এটা। আচ্ছা, তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট খুঁটিনাটি বিষয় সম্পর্কিত মাইক্রোসফট এক্সেলে ছোট একটা টিউটোরিয়াল। আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এই প্রোটেক্ট, সেটা আমার দ্বিতীয় টিউটোরিয়ালে দেওয়া ছিল। তো আপনারা চাইলে সেই টিউটোরিয়াল দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।